আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দেশ এবং প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাই রমাদান মুবারক। আর আমি কিন্তু সৌদি আরব থেকে ঈদের ছুটিতে যাইতেছিল কাতারে। তো কাতার আমি কিভাবে যাই, কত টাকা খরচ হয়, টোটাল একটা বিভ্রান্ত আপনাদের সাথে শেয়ার করব পর্যায়ক্রমে। ভিসা আমি কোথায় থেকে করছি, কিভাবে গেলাম, ট্রান্সপোর্টেশন এবং সুন্দর সুন্দর লোকেশনগুলো প্রত্যেক দিনের ভিডিও আমি চাই আপনার প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করবো। তো আর দেরি না করে চলুন, লেটস গো। ইতিমধ্যে কিন্তু আমি বাসা থেকে বের হয়ে গেছি, গন্তব্য হচ্ছে মেট্রো রেল স্টেশন। তো মেট্রো রেল স্টেশনে আমার হচ্ছে আলিমা ব্যাংক স্টেশন থেকে আমি উঠবো। আর এখানে হচ্ছে 4 রিয়ালের বিনিময়ে কিন্তু 2 ঘন্টা আপনারা মেট্রো রেলে ভ্রমণ করতে পারবেন, যে কোনো জায়গায় যেতে পারতেছেন 2 ঘন্টা মাত্র 4 রিয়ালে। গন্তব্য হচ্ছে আজিজিয়া বাস স্ট্যান্ড। যেহেতু এটা একটা বাজেট ট্যুর, তো সেই মোতাবেকই আপনাদের সাথে বিমানের ওয়ান ওয়ে টিকিট দিয়ে কিভাবে কাতার থেকে ঘুরে আসবেন সেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। সৌদি আরবের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, সৌদি আরবের আজিজিয়া বাস স্ট্যান্ড থেকে বাই রোডে আপনারা খুব সহজে ঘুরে আসতে পারবেন। তাছাড়া হচ্ছে আপনারা আজিজিয়া বাস স্ট্যান্ড থেকে যে দেশগুলার সার্ভিস আপনারা পাবেন, যেমন হচ্ছে দুবাই, বাহরাইন, কাতার, জর্ডান, এগুলা দেশে আপনারা বাই রোডে যেতে পারবেন। যেহেতু আমি কাতার গেছি, কাতারের ভাড়াটা পড়ছে আপনার 10 সিটের হায়েস্ট গাড়িতে 180 টাকা প্রতিজন। সময় লাগছে আমার 6.5 ঘন্টা। কাতারের ভিসা করতে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। যদি আপনার প্রপারলি করে ডকুমেন্টসগুলো আপনার কাছে থাকে, ভিসা খুব সহজেই হয়, রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব কম। তার জন্য আপনার প্রথমেই ডিজিটাল আকামার মেয়াদ থাকতে হবে 3 মাসের উপরে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 3 মাসের উপরে। যদি আপনার এটা থাকে তাহলে ভিসার জন্য আবেদন করতে পারবেন। যেমন আমি আবেদন করছি হচ্ছে সুলতান মিডল ইস্ট সেন্টার থেকে। সেখান থেকে আমাকে ভিসা আবেদন বাবদ আমার কাছ থেকে 300 রিয়াল নিছে, সৌদি আরবের রিয়ালে। আর আমার হইতেছে ডকুমেন্টসগুলো শুধু আমার কাছ থেকে রাখছে হইতেছে আপনার ডিজিটাল আকামা এবং পাসপোর্টের কপি। বাস 2 দিনের ভিতরে আমি ভিসা হাতে পাওয়া যাই। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনারা সাথে নিয়ে আসবেন। প্রথমে হইতেছে আপনার পাসপোর্ট, ভিসা কপি, রিএনটি সাথে রাখবেন এবং হোটেলের বুকিং থাকলে আর কোনো সমস্যা নাই। সৌদি ডকুমেন্টসগুলো থাকলে আপনারা কাতারের উদ্দেশ্যে নিঃসন্দেহে নির্ভয়ে আপনারা রওনা দিতে পারবেন। আর যদি আপনার কোনো রিলেটিভ থাকে, যদি আপনার রিলেটিভের বাসায় উঠেন বা তাদের সাথে রুম শেয়ার করতে পারেন, তাহলে শুধু তাকে বলবেন যে আপনারা একটা আমাকে হোটেল বুকিংটা ম্যানেজ করে দেন, বাস ওকে। এই 20 রিয়াল, কাতারি রিয়ালে 20 রিয়াল বা 30 রিয়াল লাগে। আমার 30 রিয়াল লাগছে হোটেল বুকিংটা নিতে। আর আমি উঠছি হচ্ছে আমার ছোটো ভাইয়ের বাসায়। এছাড়া খাওয়া দাওয়া সব কিছুই আমি তার বাসায় করাতে আমার অন্য কোনো এক্সট্রা কোনো খরচ নাই। আর চলে আসলাম এখন হইতেছে আমার গাড়িতে তেল নিবে, তো সে জায়গায় পেট্রোল পাম্পে। তো তেল ভরার সাথে সাথে কিন্তু আমরা আবার রওনা দিছি হইতেছে কাতারের উদ্দেশ্যে। আর যেহেতু রমজান মাস, আর এখানে হইতেছে আপনার যদি মনে করেন যে আপনাকে একটু সন্দেহজনক মনে হয়, তাহলে কিন্তু নার্ভাস হয়েন না। আপনার ডকুমেন্টসগুলো যেগুলো বললাম এগুলো থাকলে কিন্তু আর কোনো সমস্যা নাই, আপনাকে কোনো যেন হেনস্থার শিকার না হইতে হয়। আর এখন যেহেতু রমজান মাসে রওনা দিছিলাম, তার জন্য হইতেছে আমার ইফতারের সময় হয়ে গেছে। তো ইফতার করতে আমরা নামছি একটা পেট্রোল পাম্পে। আর এই গাড়িটা যেটা দেখতে পাচ্ছেন, এই গাড়ি করে আমরা কিন্তু রওনা দিছিলাম কাতারের উদ্দেশ্যে। এটা হচ্ছে হুন্ডা কোম্পানির একটা গাড়ি, হাইস, ভিতরে খুব কমফোর্টেবল। আর আমরা এখন চলে আসছি হচ্ছে কাতার ইমিগ্রেশনের ভিতরে। সৌদি ইমিগ্রেশন শেষ করে কিন্তু কাতার এম্বাসিতে আছি। এখানে হচ্ছে একটু টাইটভাবেই চেকিং হয়। আমি কিন্তু এখন হচ্ছে চেকিংয়ের জন্যই বসে রয়েছি। তারা আমাকে ছবি নিবে, ফিঙ্গার নিবে, নেওয়ার পর আমাকে জিজ্ঞাসা করছে যে কোথায় যাইতেছি, কেন যাইতেছি। তো আমি বলছি ঘুরতে যেতেছি, এখানে কেউ রিলেটিভ আছে। আমি বললাম যে আমার ছোটো ভাই আছে, বাস। আর দেখতে দেখতে কিন্তু আমি কাতারের ভিতরে প্রবেশ করছি। আর এসিটা আর কোনো কিছুই দরকার নেই, বাস এতটুকু থাকলে আপনার নিঃসন্দেহে খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন কাতার। আর কাতার খুব পরিপাটি এবং খুব সুন্দর একটা শহর। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এতটুকু হইলে আর ঘোরার মতো কাতার অনেক জায়গা আছে, ঘুরতে পারবেন। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর বিশেষ করে কিন্তু আমার এই পেজটা লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেলও আছে একটা আমার, নায়াল ব্লগ নামে। অবশ্যই নায়াল ব্লগটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বাই বাই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।